পর্ব ২ শরীরে লেখা শব্দ। সৌম্য আতঙ্কে হাত ধুতে ছুটল বাথরুমে। কিন্তু যতই ঘষে, কালির দাগ কিছুতেই মুছে যাচ্ছে না। উল্টে আরও ছড়িয়ে পড়ছে, শরীর জ্বলছে আগুনের মতো। আয়নার দিকে তাকিয়ে সে দেখতে পেল, তার ঘাড়ের পেছনেও কিছুর ছাপ ফুটে উঠছে। সে তাড়াতাড়ি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলল, কিন্তু ছবি দেখে তার বুক কেঁপে উঠল। তার ঘাড়ের চামড়ার ওপর লেখা, তুমি আমার দাস হয়ে গেছ। সে তৎক্ষণাৎ বইটাকে বন্ধ করে ছুঁড়ে ফেলতে গেল, কিন্তু বইটা যেন আঠার মতো তার হাতে আটকে গেছে। সে প্রাণপণে চেষ্টা করল, কিন্তু কিছুতেই বইটা ফেলে দিতে পারল না। বরং মনে হল, বইটা তার মস্তিষ্কের ভেতরে কিছু ফিসফিস করে বলে চলেছে, আমার গল্প এখনো শেষ হয়নি। রাত গভীর হতে থাকল। সৌম্যর ঘরের বাতি হঠাৎ করেই নিভে গেল। একটা ঠান্ডা শ্বাস সে নিজের ঘাড়ের কাছে অনুভব করল। বুকের মধ্যে একটা প্রবল চাপ সৃষ্টি হল, আর একটা ফিসফিস করা কণ্ঠ তার কানে এল, তুমি আমার জায়গায় চলে এসেছ। এবার আমি তোমার শরীরে থাকব।